হাই গাইস, গুড ইভিনিং। তো আজকে আমি এই যে পকোড়া বানাচ্ছি, চিকেন পকোড়া। তো চিকেনটা আমার আদা, রসুন, কাঁচা লঙ্কা, মরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য নুন, চিনি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর ভিনিগার দিয়ে একদিন সারাদিন ম্যারিনেট করা ছিল। তাই এতে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 2-3 চামচ মতো, আর একটা ডিম দিয়ে দিলাম। এটা ভালো করে ডিমটাকে, কর্নফ্লাওয়ারটাকে দিয়ে ভালো করে সুন্দর করে মেখে রেখে কড়াতে তেল গরম বসালাম। তো তেলের মধ্যে 1 চিমটে নুন দিয়ে দিলাম, যাতে কড়াই স্টিক করে না যায়, মানে লেগে না যায় পকোড়াগুলোর জন্য। তো প্রথম ক্ষেপে আমি একটা একটা করে পকোড়া দিলাম, ছাড়লাম। আর তারপরেও প্রথমে একটু মিডিয়াম আঁচ, তারপরে কম আঁচ করে পকোড়াগুলো আস্তে আস্তে উল্টিয়ে উল্টিয়ে ভালো করে একটু বাদামি করে করে ভাজলাম। তো এখানে ভাজতে প্রায় 15 মিনিট মতো টাইম লাগবে। তো আমি আস্তে আঁচে পকোড়াগুলো, মানে এমন করেই ভাজতে হবে যে ভেতরে কাঁচা না থাকে। এখানে আমার চিকেন পিসগুলো একটু বড় বড়ই আছে, দেখেই বোঝা যাচ্ছে। তো আমি এই প্রথম পকোড়াটা আমি তুলে নিলাম আস্তে করে, প্রথম ক্ষেপটা। তো এগুলো আমি আবার পরের নামানোর আগে যেগুলো ভাজবো তার সাথে মিশিয়ে আর একটু গরম করে নেব। তো আমি দ্বিতীয় ভাগে আবার দিলাম কড়াতে। তখন আর নুন দেব না, ওই তেলের মধ্যেই বাকি পকোড়াগুলো ছেড়ে দিলাম, দিয়ে ওটাও একই নিয়মে পকোড়াটা উল্টে উল্টে ভালো করে আবার ভাজবো। মোটামুটি ভাজা হয়ে গেলে এই পকোড়াটা মিশিয়ে দিলাম, যাতে আর একটু ক্রিস্পি টাইপের হয় এই কারণে। তো এগুলো একটুখানি 2-3 মিনিট মতো একেবারে পুরো তেলটায় ভেজে নিয়ে, জোর আঁচ না কিন্তু হালকা আঁচেই, তো ভালো করে তেল ঝরিয়ে ঝরিয়ে আস্তে করে পকোড়াগুলো তুলে নিলাম। তো সব পকোড়া আমার তোলা হয়ে গেছে। আজকে পকোড়ার সাইজটা একটু বড় বড়ই আছে। এদিকে আমি স্যালাড কেটে নিয়েছি, পেঁয়াজ আছে, লেবু আছে আর গাজর আছে। তো বন্ধুরা, যাদের আমার ভিডিও পছন্দ, প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি ঝটপট আমার সব রান্নাই দেখাবার চেষ্টা করি, অল্প মশলায় ঝটপট তাড়াতাড়ি হয়ে যাবে এরকম টাইপেরই। তো বন্ধুরা, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। টাটা।